হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটা বিষয়ে কথা বলবো যেটি আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটি হচ্ছে টাকা। টাকা উপার্জন করা যেমন জরুরি, তেমন জরুরি সেই টাকাকে সঠিকভাবে ব্যবহার করা। কারণ টাকা শুধু একটি সংখ্যা নয়, এটি আমাদের স্বপ্ন পূরণ করার হাতিয়ার। টাকা আমাদের ভবিষ্যৎকে সুরক্ষা করতে সাহায্য করে। এই ভিডিওতে আমরা আলোচনা করব টাকাকে কিভাবে স্মার্টলি ব্যবহার করে নিজেদের আর্থিক অবস্থানকে আরো শক্তিশালী করা যায়। তাহলে চলেন শুরু করা যাক। 1 নম্বরে বাজেট তৈরি করা। প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ হলো বাজেট তৈরি করা। ভাবতেছেন বাজেট আবার কি? বাজেট হচ্ছে আপনার আয়ের সাথে আপনার খরচের একটি হিসাব। প্রতি মাসে আপনার কত টাকা ইনকাম হচ্ছে এবং কি সেই টাকা কোথায় কিভাবে খরচ হচ্ছে সেই সম্পর্কে আপনার একটা স্পষ্ট ধারণা থাকা দরকার। একটা ডায়েরি বা এক্সেল শিটে আপনার মাসিক আয় লিখুন। তারপর আপনার জরুরি খরচগুলো যেমন বাড়ি ভাড়া, খাবার খরচ, যাতায়াত খরচ, বিল ইত্যাদি নোট করুন। এরপর দেখুন আপনার কাছে কত টাকা থাকছে। এই টাকাটা আপনি কোথায় কিভাবে খরচ করতে চান তার একটি পরিকল্পনা করুন। অপ্রয়োজনীয় খরচগুলো চিহ্নিত করে কমানোর চেষ্টা করুন। বাজেট তৈরি করলে আপনি বুঝতে পারবেন আপনার টাকা কোথায় যাচ্ছে এবং কোথায় আপনি সাশ্রয় করতে পারবেন। 2 নম্বরে সঞ্চয় করা। সঞ্চয় করা ভবিষ্যতের জন্য অত্যন্ত জরুরি। ছোট ছোট সঞ্চয় একসময় বড় একটি অ্যামাউন্ট হয়ে দাঁড়ায়। আপনার আয়ের একটি নির্দিষ্ট অংশ নিয়মিত সঞ্চয় করার অভ্যাস তৈরি করুন। সঞ্চয় করার জন্য বিভিন্ন অপশন রয়েছে। আপনি ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট খুলতে পারেন, যেখানে আপনার জমানো টাকা থেকে কিছুটা ইন্টারেস্ট পাবেন। মনে রাখবেন, ভবিষ্যতের অপ্রত্যাশিত খরচ বা আপনার স্বপ্ন পূরণ করার জন্য সঞ্চয় অপরিহার্য। নাম্বার 3, বিনিয়োগ করা। যদি আপনি আপনার সঞ্চয়কে আরো বাড়াতে চান তাহলে বিনিয়োগের কথা ভাবতে পারেন। তবে বিনিয়োগ করার আগে ভালোভাবে জেনে নেওয়া এবং ঝুঁকি বোঝার প্রয়োজন আছে। বিভিন্ন ধরনের বিনিয়োগের অপশন রয়েছে, যেমন শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, বন্ড, রিয়েল এস্টেট, গোল্ড ইত্যাদি। আপনার আর্থিক লক্ষ্য এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা অনুযায়ী সঠিক অপশন বেছে নিতে পারেন। যদি আপনি বিনিয়োগের ব্যাপারে নতুন হন তাহলে অভিজ্ঞ কারো পরামর্শ নিতে পারেন অথবা অল্প পরিমাণের বিনিয়োগের মাধ্যমে শুরু করতে পারেন। মনে রাখবেন, তাড়াহুড়া করে কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না। 4 নম্বরে ঋণ ব্যবস্থাপনা। ঋণ নেওয়া কখনো কখনো প্রয়োজন হতে পারে, কিন্তু ঋণের বোঝা যেন অসহ্য না হয়ে ওঠে সেদিকে খেয়াল রাখা দরকার। যদি আপনার কোনো ঋণ থাকে তাহলে চেষ্টা করেন সেটা দ্রুত পরিশোধ করার। উচ্চ সুদের হারের ঋণ যেমন ক্রেডিট কার্ডের ঋণ বা ব্যক্তিগত ঋণ যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করার চেষ্টা করুন। একাধিক ঋণ থাকলে যে ঋণের সুদের হার বেশি সেটি পরিশোধ করার চেষ্টা প্রথমে করুন। অপ্রয়োজনীয় ঋণ এড়িয়ে চলুন এবং যতটা সম্ভব নিজের সাধ্যের মধ্যে জীবনযাপন করার চেষ্টা করুন। 5 নম্বরে আর্থিক জ্ঞান অর্জন। টাকার সঠিক ব্যবহার করার জন্য আর্থিক জ্ঞান থাকা খুবই জরুরি। বিভিন্ন আর্থিক বিষয়ক বই পড়ুন, আর্টিকেল পড়ুন বা বিশেষজ্ঞদের পরামর্শ নিন। শেয়ার মার্কেটের বিনিয়োগ বা ট্যাক্স প্ল্যানিং ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জন করুন। আপনি আপনার আর্থিক সিদ্ধান্তগুলো আরো ভালোভাবে নিতে পারবেন। মনে রাখবেন, জ্ঞানী শক্তি। আর্থিক জ্ঞান আপনাকে আপনার টাকাকে সঠিক পরিচালনা করতে সাহায্য করবে। 6 নম্বরে অপ্রত্যাশিত খরচের জন্য প্রস্তুতি। জীবনে কখন কি ঘটবে তা কখনোই বলা যায় না, তাই অপ্রত্যাশিত খরচের জন্য সবসময় প্রস্তুত থাকা উচিত। একটা ইমার্জেন্সি ফান্ড তৈরি করুন, যেখানে 3 থেকে 6 মাসের জীবনযাত্রার খরচ জমা থাকবে। এই ফান্ড আপনার চাকরি হারানো, অসুস্থতা বা অন্য কোনো আর্থিক সংকটের সময় ব্যবহার করবেন। তো টাকা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ। টাকাকে সঠিকভাবে ব্যবহার করে আমরা নিজেদের ভবিষ্যৎকে সুরক্ষিত এবং সুন্দর করতে পারি। বাজেট তৈরি করা এবং সঞ্চয় করা, বুঝে শুনে বিনিয়োগ করা, ঋণ সঠিকভাবে সামলানো এবং আর্থিক জ্ঞান অর্জন, এই কয়েকটি বিষয় মনে রাখলে আপনি আপনার টাকাকে সঠিক পথে চালাতে পারবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।